প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান স্থলে নিয়ে আসছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আপনাদের জ্ঞাতার্থে আজকের অনুষ্ঠানের জেনারেল ওয়াকারুজ্জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, সেনাবাহিনী প্রধান স্বার্থে নতুন জীবন লাভ করছে। এই জমি হস্তান্তর নিছক একটি আর্থিক লেনদেন নয়, বরং একটা রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং জাতীয় অগ্রাধিকারকে বাস্তবে রূপ দেওয়ার একটি অনন্য দৃষ্টান্ত। এই জমির যথাযথ ব্যবহার বাংলাদেশ সমরাস্ত্র কারখানার উৎপাদন সক্ষমতা আরো বৃদ্ধি করবে, আধুনিক প্রযুক্তি সংযোজনের সুযোগ সৃষ্টি করবে এবং ভবিষ্যতে দেশের প্রতিরক্ষা সরঞ্জামের চাহিদা দেশীয়ভাবে পূরণের সক্ষমতাকে আরো সুদৃঢ় করবে। আমাদের লক্ষ্য শুধু একটা কারখানা সম্প্রসারণ করা নয়, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই জমি প্রতিরক্ষা শিল্পের জন্য দান করেছেন। প্রতিটি মুহূর্তে এটা একদিনে হয়নি, মাননীয় সেক্রেটারি মহোদয় উনি ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। তো এই জন্য ওনার কাছেও কৃতজ্ঞ ডিফেন্স অ্যাডভাইজারের কাছে এবং কৃতজ্ঞ সংশ্লিষ্ট সকলের কাছে। এখানে অনেক কথাই বলা হয়েছে, কিন্তু একটা জিনিস আমার মনে হয় বলা হয়নি। এই জায়গাটা কেন চুজ করেছি? বিকজ এটা হচ্ছে চট্টগ্রামে পোর্টের কাছে। আমরা খালি এই প্রতিরক্ষা শিল্প নিজের প্রয়োজন মেটানোই নয়, আমরা এটাকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চাচ্ছি। এবং এই যে যত লোক এখান থেকে ছাঁটাই হয়ে চলে গেছে, তার দ্বিগুণ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। আমি আপনাদের ক্লাস জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, এটা আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করতে হবে। আমাদের যে অ্যাসল্ট রাইফেল আমরা বানাই, যে অ্যামুনেশন বানাই, যে গোলাবারুদগুলো বানাই, এটা মার্কেট বাইরে আছে। তারা আমাদের কাছ থেকে চায় যে আমরা যেন তাদের কাছে বিক্রি করি। আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে, তারা আমাদের বলেছে যে কেস টু কেস বেসিসে ওরা পার্টি করবে। এটা করে তো হয় না। আপনি কিছু রপ্তানি করবেন, তারপর আমি একটা চিঠি দেবো, চিঠি ওটা অ্যাপ্রুভ হয়ে আসতে আসতে লাগবে 1.5 মাস 2 মাস। এইভাবে কোনো রপ্তানিমুখী শিল্প প্রসার সম্ভব না। এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। আর অফকোর্স দেয়ার হ্যাজ টু বি অ্যাকাউন্টেবিলিটি। এটা কার কাছে যাচ্ছে, কীভাবে যাচ্ছে, ওটা একটা আমরা ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়ে এই শিল্পটাকে একটা রপ্তানিমুখী শিল্পে আমরা রূপান্তর করতে পারি, যেখান থেকে প্রচুর পরিমাণ আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। তো সেই লক্ষ্যেই আসলে এখানে এই দলিল টেক্সটাইল মিলটা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এটা পাহাড়ি এলাকা, এখানে কোনো এক্সপ্লোসিভ জাতীয় কোনো সরঞ্জামাদি তৈরি করতে গেলে যদি আল্লাহ না করে কোনো দুর্ঘটনা হয়, সেটা কিন্তু বাইরে কেউ আগে ফেলতে পারে, বিকজ সারাউন্ডেড বাই হিলস, এখানে অ্যাবসলিউটলি নিরাপদ। এই একটা বড় কারণ যে আমরা এই জায়গাটাকে চুজ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যা কিছু ফায়ার করব সেগুলো সব আমরা নিজেরা তৈরি করব, কারণ আমদানি করে যুদ্ধ করা সম্ভব। তো সেই দিক খেয়াল রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা অনেক প্ল্যান করেছি, অন্যান্য জায়গাও আমাদের প্রয়োজন হবে। এখানে আমাদের নিজস্ব কিছু জায়গা আছে, সেটা আমরা ব্যবহার করব এবং আমরা এই প্রতিরক্ষা শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং এটা রপ্তানিমুখী একটা শিল্পে রূপান্তর করতে চাই, যেটা আমাদের নিজস্ব প্রয়োজনীয়তা তো অবশ্যই আমরা পূরণ করবো। এটা থেকে অতিরিক্তগুলো যা আছে সেগুলো আমরা বাড়ি করতে পাট বস্ত্র মন্ত্রণালয়ের সচিব, প্রতিরক্ষা সচিব, কিউএমজি এবং বাংলাদেশ সেনাবাহিনীর
অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং আমার গণমাধ্যমের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি এখানে আসার আগে মনে করেছিলাম যে আমার বক্তব্যের সময় টু পুট ইট অন রেকর্ড সেনাপ্রধানের উদ্দেশ্যে দু একটি কথা বলব। তো কাকতালীয়ভাবে হোক অথবা যেভাবে হোক, ইউ অ্যাড্রেসড অল দোজ পয়েন্টস। আমার চাওয়ার একটা বিষয় ছিল